وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمور واتخذوا القينات وضربوا بالمعازف أو كما قال النبي عليه الصلاة والسلام. উপস্থিত হযরত মুসল্লিয়ানে কেরাম, ওয়াজিবুল ইহতারাম, মুআজ্জাজ হাজিরিন, বেরাদারান ইসলাম, সকল পর্যায়ের সর্বস্তরের আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম ভাইয়েরা এবং আমার মায়ের তুল্য বোনের তুল্য পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর মনোনীত ঘর মসজিদে আসার, বসার, আলোচনা করার এবং আলোচনার পর বোঝার, দিমাগ, আকল, মস্তিষ্ক খাটাবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
একটি বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। বিষয়টি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। হকের প্রতি মানুষকে আহ্বান করা, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের দিকে আহ্বান করা, ভালো কাজের আদেশ, অন্যায় অপকর্ম পাপাচার কাজ থেকে মানুষকে নিষেধ। এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দেওয়া, হকের পথে মানুষকে আহ্বান করা এবং মন্দ পাপাচার অন্যায় অপকর্ম, জেনা ব্যভিচার, সুদ ঘুষ খমর, লটারি জুয়া ইত্যাদি কাজ থেকে যত ধরনের শরীয়ত বিরোধী কাজ রয়েছে সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে বিরত রাখার নামই হচ্ছে দাওয়াত। তাই এই দাওয়াত হচ্ছে একটি উত্তম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানুষকে বুঝিয়ে দেওয়া, এটি হচ্ছে একটি উত্তম কাজ। আর এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব সহ নবী রাসূলগণকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন এবং সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দ্বারা শক্তিশালী করেছেন। তাই নবী রাসূলগণ তাদের উপরে অর্পিত রাসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। পরবর্তীতে তাদের অনুসারীরাও এই হকের দাওয়াত মানুষদেরকে দিয়েছেন যুগ যুগ ধরে। এই হকের পথে মানুষকে আহ্বান করেছেন যুগ যুগ ধরে। তাই উম্মতি মুহাম্মদী হিসাবে আমরা যারা নবীর উম্মতের দাবিদার, উম্মতি মুহাম্মদীর দাবিদার, তাদের উপরে এই দায়িত্ব অপরিহার্য। আর এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে পালন না করি, মানুষের কাছে যদি আমরা দাওয়াতকে পৌঁছে না দেই, হকের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে না দেই, হকের বার্তা মানুষের কাছে যদি আমরা পৌঁছে না দেই, একে অপরের কাছে পৌঁছে না দেয়, তাহলে নিজেও ক্ষতির মধ্যে নিমজ্জিত হতে হবে এবং যেই দাওয়াতি কাজটা করলাম না এর জন্য অন্যকেও ক্ষতির মধ্যে নিমজ্জিত করব। আর এই দাওয়াতি কাজ না করলে এর পরিণতি কি, এর পরিণতি যে কত ভয়াবহ হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই সঠিক পথ, সঠিক মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, পথভ্রষ্ট মানব জাতিকে এই বিধান দিয়ে যাতে করে বিরত রাখা যায় সেজন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। কেন করলেন? নবী রাসূলগণ যাতে করে মানুষদেরকে
সুসংবাদ এবং ভীতি প্রদর্শন করতে পারে। তার দলিল হিসাবে আমরা সর্বপ্রথম সূরা নিসার 165 নম্বর আয়াত থেকে দলিল গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি হুজ্জাতুন বা'দা রাসূল। আমি আল্লাহ সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে প্রেরণ করেছি। কেন করলাম? যাতে করে নবীগণের পরে, রাসূলগণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অপবাদ আরোপ করার মতো কোনো অবকাশ মানুষের জন্য যেন না থাকে। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুসংবাদও দিয়েছি এবং দুঃসংবাদ দিয়েছি। বান্দা যদি ভালো কাজ করে তার জন্য সুসংবাদ দিয়েছি জান্নাতের নিয়ামত। আর এই জান্নাতের নিয়ামত এত অপুরন্ত নিয়ামত, যার কোনো সীমা নেই, যার কোনো শেষ নেই। আবার ভীতিও প্রদর্শন করেছি, ভয়ও দেখিয়েছি। যখন সে দিনের বাহিরে চলবে, দিনকে বর্জন করবে, তখন তার জন্য জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। আর জাহান্নামের শাস্তি এইরকম, যার কোনো সীমা নেই এবং যার কোনো শেষ নেই। তাহলে নবী রাসূলগণ যুগে যুগে মানুষদেরকে সত্যের পথে, হকের পথে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 1 এবং 2 নম্বর আয়াতে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। হে চাদর আবৃত, উঠুন, মানুষকে সতর্ক করুন। আমরা যদি আজকে লক্ষ্য করি, খেয়াল করি, তাহলে দেখতে পারবো মানুষ, অসংখ্য মানুষ, আমার অসংখ্য ভাই জেনা, ব্যভিচার, মদ, ঘুষ, জুয়া, লটারি ইত্যাদির মধ্যে লিপ্ত। এদেরকে সতর্ক করার জন্য নবীর রাসূলগণ পৃথিবীর জমিনে আগমন করেছেন। তাই নবী রাসূলগণের দরজা বন্ধ হয়ে গেছে। নবী রাসূলগণ, আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে আসবে না, আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। দরজা বন্ধ হয়ে গেছে। তাই এই দায়িত্বটা হচ্ছে আমার, আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণকে বলেছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, হে নবী, আপনি পৌঁছে দেন মানুষের কাছে যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, যা আপনার রব আপনাকে দিয়েছেন, আপনার প্রতি নাজিল করেছে, তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আর যদি এই বার্তা, এই দাওয়াতটি যদি মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি যদি মানুষের কাছে আপনার রবের দাওয়াত পৌঁছিয়ে দেন, যদি এই কাজটি করেন,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষের দুষ্কৃতি থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। পৌঁছিয়ে দেন যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেন, মানুষকে জানিয়ে দেন। আর যদি এই কাজটা আপনি না করেন তাহলে আপনি রাসালাতের দায়িত্ব পালন করলেন না। এই কাজগুলো যদি আপনি করেন কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিলেন, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি বলেন আপনি বলে দেন আমি ডাকি আল্লাহর পথের দিকে, আল্লাহর বিধানের দিকে। আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর বিধানের দিকে, ওই পথের দিকে যেই পথ আল্লাহর পথ। কিভাবে ডাকি? স্পষ্ট জ্ঞান সহকারে, জাগ্রত জ্ঞান সহকারে। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পবিত্র, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তাই নবী রাসূলগণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডেকেছেন স্পষ্ট জ্ঞান সহকারে, যেই বিধানের মধ্যে কোনো জয়ীফতা নাই, যেই বিধানের মধ্যে কোনো জাল নাই, বানোয়াট নাই। স্পষ্ট জ্ঞান সহকারে নবী রাসূলগণ মানুষদেরকে ডেকেছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের জন্য এটা লাজেম, জরুরি, মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা, মানুষকে পাপাচার কাজ থেকে বিরত রাখা, এটা আমাদের উপর দায়িত্ব। আর এই কাজটি যদি আমি আপনি না করি, আল্লাহ গজব দিয়ে আমাকে আপনাকে ধ্বংস করে দিবে। নিজে সহি আমল করলাম, আমলে সালেহ করলাম, আমার অপর ভাই অবৈধ কাজের মধ্যে লিপ্ত, তাকে এর জন্য বাধা দিলাম না, নিজেও ধ্বংস হতে হবে, ওই ভাইকে ধ্বংস করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। এই দাওয়াতি কাজটা করতে হবে। হযরত লুকমান হাকিম সূরা লুকমান 17 নম্বর আয়াত। হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। আপনি কি কখনো আপনার সন্তানকে সালাত কায়েমের আদেশ দিয়েছেন? ওয়া আমুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, উত্তম কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপরে যত ধরনের বিপদ আসুক না কেন তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আপনি কি কখনো আপনার সন্তানকে সালাতের জন্য তাকিদ দিয়েছেন? আপনার সন্তানকে কি কখনো বলেছেন, সন্তান কখনো পয়লা বৈশাখের দ্বারে কাছেও তুমি যাবে না? সন্তান কি কখনো বলেছেন, কখনো সন্তান ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই অপসংস্কৃতির দ্বারে কাছেও তুমি যাবে না? লোকমান হাকিম তার সন্তানকে বলেছে। আজকে দেশের মধ্যে গজব সৃষ্টি হয়েছে, এই গজব থেকে আপনিও বাঁচতে হবে এবং অপর ভাইকে এই গজব থেকে বাঁচাতে হবে। আর এই গজব থেকে যদি আপনি দাওয়াত না দেন, হকের দাওয়াতটা যদি মানুষের কাছে পৌঁছিয়ে না দেন, নিজেও ধ্বংস হবেন, অপর ভাইকেও ধ্বংস করবেন। তাই লুকমান আলাইহিস সালাম বলেছিল, লোকমান হাকিম বলেছেন, হে বৎস, তুমি সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে মানুষকে বিরত থাকো, নিজে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপরে যত বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, তুমি ধৈর্য ধারণ করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? তার বাণীর চেয়ে উত্তম বাণী আর কার হতে পারে? যে বলে আমার রব হচ্ছেন আল্লাহ, যে মানুষকে উত্তম আচরণের মাধ্যমে মানুষকে দাওয়াত দেয়, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই দাওয়াতি কাজটা আপনার করতে হবে। আর যদি এই দাওয়াতি কাজটা আপনি না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের কসম করে বললেন, আসরের কসম করে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি খেয়াল করে দেখুন, খেয়াল করেন, বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটি মানুষ, তাকিদ ব্যবহার করেছেন, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একটু সামনে আগিয়ে বসি। তবে তারা ব্যতীত যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং আমলে সালেহ করে, মানুষকে হকের প্রতি দাওয়াত দেয়, হকের প্রতি আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর ইখতিয়ার করে। যদি আমি আপনি দাওয়াতি কাজটা না করি, তাহলে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব। আর যদি ক্ষতির মধ্যে যদি আমরা নিমজ্জিত হই, তাহলে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এজন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে শুধু নিজে ঈমান আনলাম, আমলে সালেহ করলাম, আমার অপর ভাই অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত, অহরহ অন্যায় চলতেছে, কিন্তু বাধা দিলাম না, নিজেও ধ্বংস হতে হবে, অপরকেও ধ্বংস করতে হবে। এই কাজটির জন্য আমাকে আপনাকে জমিনের মধ্যে পাঠানো হয়েছে, আমাকে আপনাকে খলিফা হিসাবে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। এই কাজটা আমার আপনার করতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ ও নারী তারা পরস্পর ভাই ভাই, তারা পরস্পর বন্ধু, তারা যাবতীয় ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, তারা সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তারা পরস্পর বন্ধু, সহযোগী। তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে যত ধরনের যাবতীয় ভালো কাজ রয়েছে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এটাই আমার আপনার দায়িত্ব, আপনাকে পালন করতে হবে। আর যদি না করেন, তাহলে ওই নৌকার কথা বলেছিলাম, একটি নৌকার মধ্যে ওঠার জন্য লটারি ধরল, লটারির মাধ্যমে কেউ উপরের তলায়, আবার কেউ নিচের তলায়। নিচের তলার মানুষ পানি আনার জন্য উপরের তলায় যায়, উপরের তলার ভাইদের অসুবিধা হয়, তাই নিচের তলার মানুষ সিদ্ধান্ত নিলেন, আমরা যেহেতু উপরের তলায় যাই, উপরের ভাইদের কষ্ট হয়, তাদের অসুবিধা হয়, অতএব আমরা উপরের তলায় পানি না এনে, উপরের তলায় না গিয়ে যদি আমরা
নিচের তলাটা ছিদ্র করি, তাহলে আমাদের পানি নিতে সুবিধা হবে, উপরের ভাইদেরকেও বাঁচানো যাবে, তাদেরকে কষ্ট দেওয়া থেকে বাঁচানো যাবে। এখন নিচের তলার মানুষ যদি যেই পরামর্শ করলেন তারা কুড়াল দিয়ে নৌকার নিচতলা ছিদ্র করবেন, এই পরামর্শ অনুযায়ী যদি তারা নিচতলা ছিদ্র করে, উপরের তলার মানুষও ধ্বংস হবে, নিচতলার মানুষও ধ্বংস হবে। আর উপরের তলার মানুষ যদি এই ছিদ্র থেকে, এই কুড়াল দিয়ে ছিদ্র করা থেকে বাধা না দেয়, তাহলে উপরের তলার মানুষেরও ধ্বংস অনিবার্য, নিচের তলার মানুষও ধ্বংস অনিবার্য। তাই আপনি যদি দাওয়াতি কাজ না করেন, যতই ইমানদার বলেন, আল্লাহর কাছে আপনার আমল গ্রহণযোগ্য হবে না। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদি, ওই সত্তার কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বললাম যার হাতে আমার প্রাণ, তোমরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর এই কাজটা যদি তোমরা না করো, তোমাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবে। তোমরা যদি আল্লাহর দরবারে দোয়া তোলে, সারাদিনে যদি দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন না। দায়িত্ব হচ্ছে আমার আপনার, নিজেও বাঁচতে হবে এবং অপর ভাইকেও বাঁচাতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। তাই যত পাপাচার রয়েছে, আমার ভাই অন্যায় করতেছে, অপরাধ করতেছে, আল্লাহর বিধানকে পরিত্যাগ করতেছে, আমার আপনার দায়িত্ব হচ্ছে সেই অশ্লীল বেহায়াপনা, হারাম কাজ থেকে বাধা দেওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 91 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, বান্দারে, হে ইমানদারগণ, তোমরা মদের দ্বারে কাছেও যাবা না, মদ পান করবা না, জুয়া নিয়ে বাজি করবা না, জুয়ার দ্বারে কাছেও যাবা না, ওয়াল আনসাব, মূর্তি পূজার দ্বারে কাছেও যাবা না, ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান, আর লটারি ক্রয় করবা না, লটারি বিক্রিও করবা না, লটারির দ্বারে কাছেও যাবা না। আল্লাহ বলছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে শয়তানের কাজ। আজকে সমাজের মধ্যে লটারি, জুয়া, মদ অহরহ চলতেছে, এই ভাইদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার। আর যদি এই দায়িত্ব থেকে আপনি গাফেল হন, আল্লাহর বিধান থেকে যদি আপনি গাফেল হন, নিজেও ধ্বংস হবেন, অপর ভাইকেও ধ্বংস করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। মদ, জুয়া অহরহ চলতেছে, বাজি চলতেছে নিয়ে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এগুলোকে শয়তানের আমল বলেছেন, হারাম বলেছেন। এই হারাম কাজের মধ্যে মুসলমান জড়িত হচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, যে ছেলে সন্তান পিতামাতার নাফরমানি করে, ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লটারি ধরলো, লটারি সেখানে অংশগ্রহণ করলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নান, যে ব্যক্তি উপকার করে খোটা দিল, সে জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করবে নিয়মিতভাবে, সে জান্নাতে প্রবেশ করবে না।
এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ এটি এমন একটি জিনিস, এমন একটি গুনাহ, এই মদ যখন মানুষ পান করে তখন তার মস্তিষ্ক ঠিক থাকে না, তখন তার মস্তিষ্ক আকল ঠিক থাকে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য মদ পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের সালাতকে কবুল করবেন না, নাউযুবিল্লাহ। এবং তাকে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন। যদি সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে মদ পান করলো, আল্লাহ তার সালাত কবুল করবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি সে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। সে আবারও ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে আবারও মদ পান করলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার 40 দিনের সালাত কবুল করবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সে জাহান্নামী। আর যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। আল্লাহর নবী আবার বললেন, যদি সে আবার মদ পান করে, কয়বার গেল? 2 বার। আবারও যদি তৃতীয়বার মদ পান করে, মদ পান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের সালাত কবুল করবেন না। যদি সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মদ পান করলো, মদ পান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। চতুর্থবার সে যদি আবারও এই অপকর্মের মধ্যে, এই জঘন্য অপরাধে লিপ্ত হয়, এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুনের তাদের, জাহান্নামীদের রক্ত পুঁজ তাদেরকে পান করাবেন। চতুর্থবার আবারও যদি, তোবার সুযোগ কয়বার দেওয়া হয়েছে? 3 বার। প্রথমবার করলো, মদ পান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। দ্বিতীয়বার যদি সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। তৃতীয়বার যদি মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা করলে তওবা কবুল করবেন। এবার যদি চতুর্থবার মদ পান করলো, ওই শাস্তি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তওবা বিহীন মৃত্যু দিবেন, নাউযুবিল্লাহ। বলতে পারেন, যদি তওবা করি অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই তওবা করার সুযোগ দিবেন না। কারণ আপনার কলবকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গে পরিণত করে দিবেন, কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাগ করে দিবেন, আপনি তওবা করতে পারবেন না, তওবার নসিব হবে না। এজন্য যাবতীয় অশ্লীল অপকর্ম, মদ, জুয়া, গান, বাজনা, বাদ্যযন্ত্র থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর লোক রয়েছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, নর্তকীকে নিয়ে তারা ব্যস্ত থাকে, আর তারা এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এক শ্রেণীর লোক রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, নর্তকী নিয়ে ব্যস্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
এরপরে তারা এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, এই শাস্তি থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোকের আগমন ঘটবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা বিল মাআজিফ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে। তারা এটাকে হালাল মনে করবে। আমি আবারও বলছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা নিয়ে, নর্তকী নিয়ে ব্যস্ত হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা এই জিনিসকে হালাল মনে করবে। কোথায় আছেন আপনি? আমি চাচ্ছি আপনার মস্তিষ্কের মধ্যে চিন্তা ঢুকিয়ে দিতে। আপনি দাওয়াতি কাজ করবেন না, এই কাজগুলো ঘটবে। দাওয়াতি কাজ করবেন না, নিজেও ধ্বংস হতে হবে, অপরকে ধ্বংস করতে হবে। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। এই কাজের জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরহুম কওমুন মাআহুম কাযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই শ্রেণীর লোক জাহান্নামবাসী হবে যাদেরকে এখনো আমি দেখিনি। কারা কারা? কাযনাবিল বাকার, তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এই চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে, আঘাত করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা মানুষকে অত্যাচার করবে, নির্যাতন করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হলো জাহান্নামী। আরেক শ্রেণী হচ্ছে মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহ নবী বলছেন ওই মহিলা জাহান্নামী হবে যে কাপড় পরবে, কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও সে উলঙ্গ থাকবে। সে নিজে কাপড়ের দিকে আকৃষ্ট করবে, অপর তার দিকে আকৃষ্ট হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। ওই মহিলা জান্নাতের সুগন্ধি পাবে না, সুগন্ধি পাবে না, সুগন্ধি পাবে না, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধি পাবে না, পাবে না তো পাবে না। ওয়া কাযা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূর থেকে পাওয়া যায়। আজকে দেশের মধ্যে উলঙ্গ বেহায়াপনা, নর্তকী, গায়িকা, নায়িকা অহরহ চলতেছে, কেউ কথা দিচ্ছে না, বাঁচতে পারবেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামার ওয়াল মাইসির ওয়াল কুবা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, ওয়াল মাইসির, জুয়া চলতেছে না, অহরহ চলতেছে, ওয়াল মাইসির ওয়াল কুবা,
এবং সকল প্রকার বাদ্যযন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি ওয়াকাযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া যারাবুল বিল মাআজিফ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য মদ পান করবে, ওয়াজালিকা ইদা শারিবুল খুমুর, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গান বাজনা নর্তকী গায়িকা নায়িকা নিয়ে তারা ব্যস্ত থাকবে, গান বাজনা নর্তকী গায়িকা নায়িকা নিয়ে তারা যখন ব্যস্ত থাকবে, বাদ্যযন্ত্র নিয়ে যখন তারা ব্যস্ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জমিনের মধ্যে ভয়াবহ তিনটি গজব নাযিল করবে। আমি হাদিসটি আবার বলছি, আল্লাহর নবী বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি ওয়াকাযফুন ওয়াকাযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া যারাবুল বিল মাআজিফ। আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য মদ পান করবে এবং তারা যখন গান বাজনা নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে তিনটি ভয়াবহ গজব নাজিল করবে। এক নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়াবহ গজবের কথা বলতেছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই এলাকাকে, ওই জাতিকে, ওই কওমকে মাটির সাথে মিশিয়ে দিবেন ভূমিকম্পের মাধ্যমে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে দাওয়াতি কাজটা করতেছো না, এই দাওয়াতি কাজ না করার কারণে অনেকের পাপের কারণে, অনেকের পাপের কারণে, অনেকের অপকর্মের কারণে, অনেকে মদ পান করার কারণে, অনেকে জিনা ব্যভিচার করার কারণে, অনেকে গান বাদ্য নিয়ে মত্ত থাকার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকের পাপের দরুন তোমাদের চেহারার আকার আকৃতিকে আল্লাহ পরিবর্তন করে দিবেন। এই হবে পরিস্থিতি যদি দাওয়াতি কাজ আপনি না করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গজবের কারণ হচ্ছে তিনটি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মদ পান করা, দুই নাম্বার হচ্ছে গায়িকা নায়িকা নর্তকীদের নিয়ে গান বাজনায় মত্ত হওয়া, তিন নাম্বার হচ্ছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক মদ পান করবে, তবে তারা এই মদের নাম দিবে ভিন্ন, সেটা অনেক কিছু হতে পারে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের এমন কিছু লোক মদ পান করবে, তবে এই মদের নাম দিবে তারা ভিন্ন, এবং তাদের দায়িত্বশীলদেরকে, তাদের নেতাদেরকে গান বাজনা বাদ্য গায়িকা নায়িকা দিয়ে সম্মান করা হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের নেতাদের সঙ্গী হবে গান বাজনা গায়িকা নায়িকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির সাথে দোষিয়ে দিবেন যদি এই অপকর্মগুলো তারা করে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি, ওই সমস্ত নেতাদের, ওই সমস্ত দায়িত্বশীলদের আচরণ চরিত্র হবে খুবই নোংরা, তাদের চাল চলন হবে, তাদের স্বভাব হবে অশ্লীলতা, এবং তাদের আচরণ হবে শূকর এবং বানরের ন্যায়। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবচাইতে যাদেরকে বেশি ভয় করি,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবচাইতে যাদেরকে বেশি ভয় করি তারা হচ্ছে এক শ্রেণীর নেতা এবং এক শ্রেণীর আলেম সমাজ। আল্লাহর নবী বলেন, আমি সবচাইতে যাদেরকে বেশি ভয় করি তারা হচ্ছে এক শ্রেণীর নেতা এবং এক শ্রেণীর আলেম সমাজ। আল্লাহর নবী বললেন, অচিরেই অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজার মধ্যে লিপ্ত হবে। তারা মূর্তি পূজা করবে, সেটা যাই হোক না কেন, সেটা ছবি হোক না কেন, সেটা বাবার ছবি হোক না কেন, সেটা শহীদ মিনার হোক না কেন, যেটাই হোক না কেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা মূর্তি পূজা করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতি শীঘ্রই আমার উম্মত হিন্দু অথবা বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তারা হারে হারে পালন করবে। আর যখন এই কাজগুলো তারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আজকে হিন্দুয়ানি সংস্কৃতি চলতেছে, এই যে পয়লা বৈশাখ আসতেছে, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টান হিন্দুয়ানি সংস্কৃতি। কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা করতে পারে না, কোন ইমানদার মানুষ এই পয়লা বৈশাখের ধারে কাছেও যেতে পারে না। এটি একটি গজব, এটি একটি গজব। এই গজবের মধ্যে যদি আপনি লিপ্ত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাটির সাথে মিশিয়ে দিবেন। আল্লাহ ওয়াদা করবেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন মিনহুম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জেনে বুঝে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুয়ানি সংস্কৃতি পালন করবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না উম্মতি মুহাম্মদীরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সংস্কৃতি হারে হারে পালন না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলছেন, ডান হাত যেমন বাম হাতের সমান, বাম হাত যেমন ডান হাতের সমান, ঠিক মুসলমানের বাচ্চারা, ঠিক উম্মতি মুহাম্মদীরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ তাদের সংস্কৃতি এমন ভাবে মানবে যখন তাদের সমান সমান হয়ে যাবে, সে তাদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলতে 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 লাস্ট পর্যায়ে বললেন, ইহুদি নাসারারা, ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা যদি তাদের মায়ের সাথে জানা করে, শেষ পর্যন্ত তাদের সমান সমান আমল করার কারণে, তাদের সংস্কৃতি মানার কারণে এই উম্মতরাও শেষ পর্যন্ত তাদের মায়ের সাথে জানা করবে। নাউজুবিল্লাহ। কোথায় আছেন আপনি? আমি আপনার মস্তিষ্কের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিতে চাই। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছে আপনার মেয়ে? কোথায় যাচ্ছে আপনার ছেলে? আপনি কি বাধা দিয়েছেন? আপনাকে বাধা দিতে হবে। এই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আপনাকে বাধা দিতে হবে। এই খ্রিস্টান ইহুদিদের সংস্কৃতি থেকে আপনাকে নিজে বাঁচতে হবে, আপনার ছেলে সন্তানদেরকে বাঁচাতে হবে, আমার অপর ভাইকে বাঁচাতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দিয়ে আমাদের সকলকে ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যত প্রকার অশ্লীল খারাপ কাজ রয়েছে সব খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সর্বপ্রকার কঠিন জটিল রোগ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ওই সমস্ত গুনার কাছে নিও না, যে সমস্ত গুনাহ করলে, যে সমস্ত গুনাহ পালন করলে আল্লাহ জাহান্নামে যেতে হবে, রব্বুল আলামিন ওই সমস্ত গুনার দ্বারে কাছে আমাদেরকে নিও না। হে আল্লাহ, আমাদের সর্বপ্রকার কঠিন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, এমন রোগ আমাদেরকে দিও না যেই রোগ মাওলা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, এমন রোগ থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জিনগ্রস্ত রয়েছে, অভাব অনটন রয়েছে, আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে আল্লাহ তোমার গায়েবী মদদ দিয়ে আমাদের সকলকে সাহায্য সহযোগিতা করো। হে আল্লাহ, এই মসজিদ, এই মার্কাজ রব্বুল আলামিন যারা দান খয়রাত করে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। হে আল্লাহ, আমার প্রত্যেকটি মুসল্লি ভাইকে সর্বপ্রকার ইহুদি খ্রিস্টান হিন্দুয়ানি বৌদ্ধদের সমস্ত সংস্কৃতি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। বারাকাল্লাহু ফি লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারউর রাউফুর রহিম।